হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে সেলফিন থেকে অথবা সেলফিনের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইসলামী ব্যাংক অথবা যে কোনো ব্যাংকের ভিসা কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ সেলফিন অ্যাকাউন্ট থেকে এবং সেলফিনের মাধ্যমে আপনার ইসলামী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্ট থেকে বা ভিসা কার্ড থেকে একটি ভিসা কার্ড থেকে আপনি অন্য একটি ভিসা কার্ডে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন সেই বিষয়ের উপর। তো তার জন্য আপনাকে অবশ্যই কিন্তু সেলফিনে রেজিস্টার থাকতে হবে। সেলফিন অ্যাপ কীভাবে রেজিস্ট্রেশন করবেন এ বিষয়ে যদি কারণ জানা না থাকে তাহলে অবশ্যই আমার আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে নেবেন এবং আমি আরেকটি ভিডিও দিয়ে দেবো যেখানে সেলফিনে কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভিসা কার্ড অ্যাড করবেন সে বিষয়ে আমার আলাদা ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে দেবো এবং এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে দেখে নিতে পারবেন। সেলফিন রেজিস্টার থাকলে আপনার সেলফিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভিসা কার্ড অ্যাড করা থাকলে আপনি সেই আপনার এই অ্যাকাউন্ট থেকে বা সেলফিন অ্যাকাউন্ট থেকে অথবা আপনার ভিসা কার্ড থেকে আপনি অন্য একটি ভিসা কার্ডে ট্রান্সফার করতে পারবেন। সেটা আপনি ইসলামী ব্যাংক বা যে কোনো ব্যাংকের ভিসা কার্ড থাকলে এই ভিসা কার্ডে আপনি টাকাটি ট্রান্সফার করতে পারবেন। এটা অনেক ইফেক্টিভ, অনেক জরুরি প্রয়োজন হয় যখন ধরুন একজনের অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই, অর্থাৎ রেগুলার ট্রানজ্যাকশন করে না, অনেক দিন ট্রানজ্যাকশন না করার কারণে অ্যাকাউন্টটি স্থগিত হয়ে গেছে। এই ধরনের কোনো প্রবলেম হলে যদি আপনার তার একটি ভিসা কার্ড থাকে, আপনি ভিসা কার্ডে টাকা ট্রান্সফার করলে সে কিন্তু যখন তখন ভিসা কার্ডটি এটিএম বুথ থেকে টাকাটি তুলে নিতে পারবে। অর্থাৎ সহজেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াও আপনি ভিসা কার্ড থেকে টাকাটি তুলতে পারবেন। তো এইসব কারণেই ভিসা কার্ডে টাকা ট্রান্সফার করাটি অনেক সুবিধাজনক। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ফান্ড ট্রান্সফার করার জন্য আমরা প্রথমেই হচ্ছে সেলফিনে লগ ইন করে নিব। এই অ্যাপটি আপনার রেজিস্ট্রেশন করা থাকলে আপনি লগ ইন করতে পারবেন, আর রেজিস্ট্রেশন করা না থাকলে অবশ্যই আপনাকে অ্যাপটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমি আগেই বলে দিয়েছি যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে আমার আলাদা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বাটনে দিয়ে দিয়েছি, আপনি চাইলে দেখে নিতে পারবেন। এবং আপনার কীভাবে সেলফিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এই বিষয়ে আমার আলাদা ভিডিও আছে, সেটিও আমি এই ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিয়েছি এবং আই বাটনে দিয়ে দিয়েছি, আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো যাই হোক, তো আমরা প্রথমেই সেলফিন লগ ইন করে নিলাম, তারপর হচ্ছে ফান্ড ট্রান্সফার অপশনে চলে যাবো। এই উপরের দিকে যে ফান্ড ট্রান্সফার অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে অনেকগুলো অপশনে আপনি ট্রান্সফার করতে পারবেন। তো এখানে নিচের দিকে দেখুন রয়েছে যে ভিসা মানি ট্রান্সফার, তো ভিসা কার্ডে আপনি এখানে ট্রান্সফার করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে সিলেক্ট সোর্স, অর্থাৎ আপনি কোন সোর্স থেকে আপনি টাকাটি পাঠাবেন। আপনি সেলফিন অ্যাকাউন্ট থেকে নাকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অথবা কার্ড থেকে আপনি কার্ড টু কার্ড পাঠাতে পারবেন। তো এভাবে অনেকগুলো সোর্স রয়েছে, আপনার যেই সোর্সের টাকা আছে আপনি সেই সোর্স থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো ধরুন আমার সেলফিন থেকে আমি টাকাটা পাঠাবো, তো সেলফিন থেকে এখানে এখানে সেলফিন সিলেক্ট করা আছে। দেন এটা খুবই সহজ একটি প্রসেস, মাত্র 1 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন। তো আপনি সোর্স সিলেক্ট করার পরে এখানে আপনার কার্ড নাম্বারটি দিতে হবে। একটি সুবিধা আছে এই ক্ষেত্রে, আপনি হচ্ছে এটা শুধু ইসলামী ব্যাংকের ভিসা কার্ড নয়, আপনি যে কোনো ব্যাংকের ভিসা কার্ডেই আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। আর সেক্ষেত্রে আপনার ইসলামী ব্যাংকের ভিসা কার্ডে কোনো চার্জ কাটবে না। আর যদি অন্য ব্যাংকের ভিসা কার্ড হয় সেক্ষেত্রে আপনাকে একটা ট্রানজাকশনে 13 টাকা প্লাস এসডি ভ্যাট চার্জ যোগ হবে। তো যাই হোক, সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে একটা লিমিট আছে, একদিন আপনি সর্বোচ্চ 1 লাখ টাকার উপর ট্রান্সফার করতে পারবেন না। তো যাই হোক, এখানে আপনি কার্ড নাম্বারটি দিয়ে দিলেন, আপনি যা খুশি আপনার 16 সংখ্যার কার্ড নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে এবং এখানে অ্যামাউন্ট, যে পরিমাণ অ্যামাউন্ট দিবেন অ্যামাউন্টটি দিয়ে এখানে 6 সংখ্যার সেলফিনের যে 6 ডিজিটের পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি দিয়ে সাবমিট করলে আপনার ফোনে একটি ওটিপি আসবে। ওটিপিটা ভেরিফাই করা হলেই টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। এই হচ্ছে প্রসেসিং, খুব শর্ট একটা প্রসেস এবং খুব ইজি একটা প্রসেস, আপনি চাইলেই খুব সহজেই করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।